গরমের মধ্যে খাওয়া দাওয়া শান্তি নেই, কামাই না করলে আমার পেট না আছে। আল্লাহ যে কি অবস্থা করবে, কি পর্যায়ে নিয়ে যাবে, গরম কোন বেলা হয় নাই, ঠিকমতো খাইতেও পারি না, আমরা বাইরে বের হতে পারতেছি না। শুরু হয়েছে বর্ষার প্রথম মাস আষাঢ়। গ্রীষ্মের বিদায় লগ্ন হলেও উত্তরের রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ অন্তত ৮ জেলায় দেখা দিয়েছে প্রচণ্ড তাপদাহ। গত ১০ দিন ধরে চলছে তীব্র খরতাপ। দিনের পর দিন কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। গরমের মধ্যে খাওয়া দাওয়া শান্তি নেই, চলে ফিরেও শান্তি নেই। আমরা কামাই না করলে আমার পেট না আছে। ঝড়ি খেয়ে আমার বাসায় থাকি শান্তি করতেছি না, আল্লাহ যে কি অবস্থা করবে। এইবার যে গরমটা পড়ছে, কাজকাম ঠিকমতো আমরা করতে পারি না, ঠিকমতো খাইতেও পারি না। তীব্র এই তাপপ্রবাহের প্রভাব পড়ছে শরীর স্বাস্থ্যে। ডায়রিয়া, হিটস্ট্রোক, জ্বরসহ নানা রোগে ভুগছে মানুষ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গত ১০ দিন ধরে রংপুর অঞ্চলে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গরমে হিটস্ট্রোক ও পানিশূন্যতা বেড়েছে। সবাইকে পর্যাপ্ত পানি পানের পাশাপাশি বাইরে গেলে ছাতা বা টুপি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যে রোগগুলো বেশি হতে পারে সেগুলো হচ্ছে হিট স্ট্রোক হতে পারে, ডায়রিয়া হতে পারে। এই তাপমাত্রা বৃদ্ধি যদি চলমান থাকে তাহলে ভবিষ্যতে এসব রোগের প্রাদুর্ভাব বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। তো জনগণের প্রতি আমাদের একটু অনুরোধ যে আপনারা অপ্রয়োজনে বাইরে বের হবেন না। যদি বের হতেই হয় ছাতা ব্যবহার করুন এবং পর্যাপ্ত পানি পান করুন। তাপপ্রবাহের সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং যেন আরও দুঃসহ করে তুলেছে পরিস্থিতি। প্রচণ্ড গরমে কাজ করতে না পেরে বিপাকে পড়ছেন দোকানদার, রিকশা চালক, কৃষক সহ সবাই। কারেন্টে যেমন সামনে যাওয়া যায় না, ঠিক সেরকম একটা পর্যায়ে রোদ চলতেছে, আর আমরা বাইরে বের হতে পারতেছি না ছাতা ছাড়া। চেঞ্জ হওয়ার কারণে ছেলে মেয়েদের, বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়া, বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। আষাঢ়ের শুরুতেও সেচ নির্ভর হয়ে পড়েছে জমি চাষ। তাপপ্রবাহ ও খরায় ব্যাহত হচ্ছে ফসলের প্রস্তুতিও। এই অবস্থায় দ্রুত বৃষ্টিপাত না হলে উত্তরের জেলাগুলোতে দেখা দিতে পারে আরও বড় সংকট। সরকারি পর্যায়ে সচেতনতা ও সহায়তা না বাড়লে দুর্ভোগ আরও বাড়বে।